বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণে শোকে স্তব্ধ গোটা দেশ। ফেনীতে তার পৈতৃক ভিটায় চলছে কোরআন তেলাওয়াত ও দোয়া। বগুড়া ও দিনাজপুরের মানুষও বাকরুদ্ধ। প্রতিনিধিদের তথ্য চিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকে স্তব্ধ তার পৈতৃক ভিটা ফেনীর মানুষ। ফুলগাজীতে তার পৈতৃক বাড়িতে আসতে শুরু করেন স্বজন ও স্থানীয়রা। বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতমের আয়োজন করা হয়। স্বজনরা জানান এই বাড়ির সঙ্গে তার অনেক স্মৃতি জড়িয়ে আছে। তার মৃত্যুর খবরে সবাই ভেঙে পড়েছেন। দলীয় নেতাকর্মীরা বলেন, ফেনীর সঙ্গে বেগম খালেদা জিয়ার আত্মার সম্পর্ক ছিল। অত্যন্ত ভারাক্রান্ত রীতি। আপনাদের সামনে কি বলবো, আমার নিজেরও ভাষা নেই। আর এই খালেদা জিয়া বাংলার অবিস্মৃত নেত্রী, বাংলার প্রাণময় নেত্রী। দেশবাসীর কাছে দোয়া চাই এবং এই ফেনীবাসীর ভালোবাসা ওনার প্রতি সারা জীবন থাকবে। ফেনী এক আসন থেকে বিপুল ভোটে পরপর 4 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বিএনপির এই আপসহীন নেত্রী। খালেদা জিয়ার মৃত্যুর খবরে বগুড়ার দলীয় কার্যালয়ে আসতে শুরু করেন বিএনপি নেতাকর্মীরা। এ সময় কান্নায় ভেঙে পড়েন তারা। দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়। নেতাকর্মীরা বলেন, বেগম জিয়াকে বগুড়াবাসী সবচেয়ে কাছে পেয়েছিলেন। বগুড়া 7 আসন থেকে পরপর 4 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। নির্মম এক শোকের সাগরে ভাসিয়ে দিয়ে বেগম খালেদা জিয়ার বিদায়, এটা বাংলাদেশের মানুষের কাছে সবচাইতে কষ্টের এবং বেদনার। আমাদেরকে ছেড়ে চলে গেলেন, আমাদের অভিভাবক হারা হলাম, বগুড়াবাসী অভিভাবক হারালো, সারা দেশবাসী অভিভাবক হারালো। এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক ভিটা ও বেগম খালেদা জিয়ার শ্বশুর বাড়ি গাবতলীর বাগবাড়ি এলাকার সর্বস্তরের মানুষের মাঝেও শোকের আবহ বিরাজ করছে। বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে দিনাজপুরে বিরাজ করছে শোকের ছায়া। শহরের বালুবাড়িতে তার পৈতৃক বাড়ি তৈয়বা ভিলা ও বিএনপি জেলা কার্যালয়ে ভিড় করেন নেতাকর্মীরা। চলছে কোরআন তেলাওয়াত। আল্লাহ পাক ওনাকে জান্নাতুল ফেরদৌস উনি আপসহীনভাবে জীবনের শেষ দিন পর্যন্ত উনি অন্যের সঙ্গে আপোষ করেননি। আমরা দেখেছি যে দিনাজপুরের প্রতি তার অনবদ্য যে স্নেহ, মমতা, ভালোবাসা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর 3 আসন থেকে প্রথমবারের মতো মনোনয়নপত্র জমা দিয়েছিলেন বেগম খালেদা জিয়া। বেগম জিয়ার মৃত্যুর খবরে সারা দেশে কোরআন খতম ও দোয়ার আয়োজন করেছেন বিএনপি নেতাকর্মীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।